এই যে ২ টা ডাব দেখছেন কি করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা প্রোটিন করতেছি। আর এই যে কুটি কাটার দিয়ে আমি একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি, ভিতরে দিয়ে দেবো এজন্য। তো আমি কেটে নেই নাই কিন্তু এটা আমার আব্বু কেটে নিচ্ছে। তো যাই হোক আমি আবার সরিয়ে দিয়ে দেখাইতেছি। তো সবাই মিলে একটা কাজ করতেছি। ওইজন্যেই কার কথা বলবো আর কি করবো, ফ্যামিলির অনেকেই আছি। আর এই যে ডাবের এই পানিটা কিন্তু অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর ১ বাটি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, পুডিং করতে কিন্তু চিনি লাগে। খুব সুন্দর করে পুডিংটা তৈরি করবো। আর ১০-১৫ মিনিটেই কিন্তু পুডিংটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, চিনিগুলা গলার জন্য অপেক্ষা করতেছি। আর এবং চুলায় কিন্তু উনান ধরেই দিয়েছি আর জাল করে নিচ্ছি কিন্তু। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট ২-৪ মিনিট কিন্তু পানিটা ফুটিয়ে নিলে চিনি গলে গেলেই হয়। দেখেন আমার চিনি গলে নেওয়া হয়েছে। আর আমি একটু ফুড কালার দিয়েছি ডাবের মতো। আর এটা শুধু ডাবের পানি, কালার দেই নাই। ২ টা পুডিং আমি রেডি করে নিয়ে নিয়েছি বন্ধুরা। বাইরে রেখে আমারটা জমিয়ে গিয়েছে। ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন হয় নাই। তো জাস্ট ফাইন সুন্দর একটা হাইকো আগার আগার পাউডার পেয়েছিলাম, এটা জমিয়ে নিয়েছি আর ঢেলে নিচ্ছি, আপনাদের দেখাইতেছি দেখেন। ২ টা একসাথে ঢেলে নিয়েছি, ওইজন্য ২ টার কালার কিন্তু আগেই লাগতেছে, কিন্তু অথচ কিন্তু ২ টা কিন্তু ভিন্ন ধরনের পুডিং। এই যে উপরের এইটা ভিন্ন ধরনের, শুধু সাদা ডাবের পানির মতো। আর একটু সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিয়েছি ডাবের উপরের অংশের কালারের দেখানোর জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ওইটা হচ্ছে আমার ছোট বোন, ছোট বিয়ান বলে যাকে, দেখেন ও খাওয়ার জন্য পারাপারি করতেছে। আর সুন্দর করে পায়ে আলতা দিয়ে দিয়েছে, আলতা রাঙা পা করে নিয়েছে দেখেন। পাটা দেখাইতেছে, ছোট্ট মানুষ ঋষিকা জান্নাত ওর নাম। দেখেন কত সুন্দর হয়েছে, পুডিংটা কেটে দেখাইতেছে আপনাদের পরিবেশন করে। দেখেন আমার আব্বু কিন্তু কেটে নিচ্ছে আর আমি ক্যামেরা করতেছি। আমার বোনটার সাথে বসে আছে পা মেলে দিয়ে, আলতা রাঙা পা, খেয়ে নিবে পুডিং, ওই জন্য তাড়াহুড়া করতেছে, বলতেছে কেটে দাও দাও, মামা দিচ্ছে না কেন। দেখেন কত সুন্দর পা, দেখছে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে আলতা দিয়েছে, কত সুন্দর হয়েছে। এভাবে পুডিংটা আমরা কেটে নিচ্ছি। ২ টা পুডিং কিন্তু একই থালায় ঢেলে নিয়েছি, জাস্ট একসাথেই কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেন। এই যে আমার বোনটা খাচ্ছে, দেখেন আমার সোনা বোন ওইটা। খুব সুন্দর হয়েছে বলতেছে মাথা নেড়ে নেড়ে। দেখেন বলতেছে আম্মু তুমি খাবা না, আসো তুমিও খাও। তাই বলতেছে ওর আম্মুরে। দেখেন কত সুন্দর হয়েছে, যাকে কিভাবে খাইতেছে ও, দেখছেন ঋষিকা জান্নাত ওর নাম। ও খাইতেছে, ওর আম্মুরে ডাকতেছে, মামারে ডাকতেছে, আমারে ডাকতেছে, আসেন সবাই মিলে খাই। আমি আর একটা ঢেলে নিয়ে ২ টো থালিতে পরিবেশন করে দেখাইতেছি। ডাবের পুডিং খুব সহজেই তৈরি করা যায় পুডিং। ডেজার্টগুলো খুবই ভালো লাগে। তো ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে সব ধরনেরই রেসিপি দিব। আর আপনাদের কেমন রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন দেশ থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন। আর যদি একটুও ভালো লাগে থাকে আমার রেসিপিগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লে বাটন অন করে দিয়ে বেল আইকনটি ঘন্টি বাজিয়ে আমার পাশে থাকবেন, অল করে দিয়ে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।